যখন একটা পরীক্ষা আমি আগামীকাল জীবনের একটা দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা, এটার উপর যখন গোটা ভবিষ্যৎ ডিপেন্ড করছে, বাবা মায়ের যে টেনশন, যে সকাল থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হলো, রাস্তার কি অবস্থা, এই টেনশনটা দেওয়ার খুব দরকার ছিল। আন্দোলনের রূপরেখা অনেক রকম ভাবে হতে পারে। তাদের মনে হয়েছে যে এরকম ভাবে আন্দোলন করলে হয়তো সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তাদের জানানটা স্পষ্ট করা যাবে, যেহেতু তারা যে অস্তিত্বহীন বাংলার বুকে, সেই জন্য হয়তো এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তারা বিশ্ববিদ্যালয়ে বলছে। কালকে তো আপনারাও দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার চ্যানেলে, রাস্তার উপরে আন্দোলন হচ্ছে, রাস্তার উপর মারামারি হচ্ছে, গুন্ডামি করছে। তাহলে আজকে প্রত্যেকটা জায়গাতে মানে যেখানে যেখানে যেটুকুই আছে, যেখানে যেখানে মুভমেন্ট হয়েছে, কোথাও ক্যাম্পাসের ভেতরে মুভমেন্ট হয়নি, প্রত্যেকটা মুভমেন্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হচ্ছে। যে সাধারণ ছাত্রছাত্রীদের কি অবস্থা, কাউরি গায়ে যদি আঘাত লাগতো তার দায়ী এসএফআই নিত। আজকে গুন্ডামো করার থাকলে নিজেদের মধ্যে, যে যখন দিল্লি বা মহারাষ্ট্র বা বিহারে যখন বসেন, নিজেদের দাদা দিদিকে বলুন গুন্ডামিটা সেখানে করতে। সাধারণ ছাত্রছাত্রীদের মাঝখানে এসে গুন্ডামি করার কোনো মানে হয় না। আজকে তৃণমূল ছাত্র পরিষদ চুপ করে বসে আছে, মজা দেখছে। স্বপ্নদ্বীপের মৃত্যুর সময় প্রথম আমরা এবিপি রাজপথে নেমেছিলাম, কারণ এসএফআই ওখানে এই সম্পর্কিত বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন ছিল, সেই ছাত্র সংগঠনগুলো জড়িত ছিল, যারা এই আন্দোলনের সঙ্গেও যুক্ত। তাদের এগেনস্টে যখন আমরা রাস্তায় নেমেছিলাম, তখন তৃণমূল মজা দেখেছিল। আজকে তাদের মন্ত্রীর ওপরে হামলা হচ্ছে। যেমন কর্ম করবে তেমন ফল পেতে হবে, এই চিন্তাভাবনা তৃণমূলেরও আসা উচিত। আইডিওলজিক্যালি বামপন্থীদের সঙ্গে সারা জীবনের বিদ্যার্থী পরিষদের লড়াই ছিল, আছে, থাকবে। এবং বারবার একটা জিনিস যে আপনারা এটা লক্ষ্য করে দেখবেন, যে প্রত্যেকটা ক্যাম্পাসে যেখানে যেখানে বামপন্থী ছাত্র সংগঠন থেকে শুরু করতে বামপন্থী সংগঠনগুলো বিপদে পড়ে, সেখানে সেখানে তৃণমূল তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে যায়। তো এদের আঁতাত আমরা অনেক দিন ধরে জানি, এখন ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে স্পষ্ট হচ্ছে এইগুলো। কারণ এতদিন হয়ে গেল তৃণমূল ছাত্র পরিষদকে তো এখনো পর্যন্ত আন্দোলনে নামতে দেখলাম না। তাদের শিক্ষামন্ত্রীর ওপরে হামলা হয়েছে। ব্রাত্য বসু তো ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন যে একজন ছাত্র যদি ইনজিওর্ড হয়, তার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি জল মাপছিলেন যে জল কোন দিকে যায়, 24 ঘন্টা লেগে গেল একটা প্রতিক্রিয়া দিতে। আজকে তো তাদের ছাত্র সংগঠনের ছেলে বলে তারা আজকে মাঠে নেমেছে। আজকে যদি একটা সাধারণ ছাত্রছাত্রীর উপরে হতো, তারা মাঠে নামতো? স্বপ্নদ্বীপের মৃত্যুর সময় তো আমরা দেখিনি তাদেরকে মাঠে নামতে, তৃণমূলকেও দেখিনি। এবিপি যখন আন্দোলন করতে লাগলো, তখন তাদের মনে হলো না আমাদেরও আন্দোলন করা, নিজেদেরকে প্রাসঙ্গিক করা উচিত যাদবপুরে। আজকে যাদবপুর ইউনিট কোথায় আছে? যাদবপুর ইউনিটের নেত্রী কোথায়? আজকে নেত্রীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো অনেক বড় বড় কথা বলেছিল। আমি তো বলছি প্রত্যেকটা জায়গাতে একই পরিস্থিতি হয়ে আছে। প্রেসিডেন্সি কলেজের সামনে ক্যাম্পাসের ভেতরে তাদের ক্ষমতা নেই পুজো করার, তারা বাইরে পুজো করেছে। আমরা এটাও বলছি প্রেসিডেন্সি ক্যাম্পাসের ভেতরে আমরা পুজো করব সরস্বতী পুজো আগামী দিনে। যাদবপুরে আমরা করে দেখিয়েছি, প্রেসিডেন্সিতেও করব, বিশ্বভারতীতে হচ্ছে। এই তিনটে গড়, বিশ্বভারতী ভেঙে গেছে, যাদবপুর ভাঙার দিকে এগোচ্ছে, প্রেসিডেন্সি এখন বাকি আছে, প্রেসিডেন্সিকেও ভাঙবো।